আম যুবক ভাই হল এবং পর্দানিশী মা বইন হল, আল্লাহ তাআলার ইহসান দয়া এবং মায়া আমরার উপরে নিশ্চয় ওইসে গতিকে আপনার মেহনতর বদৌলতে আপনার এই মহল্লার মধ্যে এক দিনই জলসা আয়োজন করার আল্লাহ তাআলা তৌফিক দিছেন। আর আমরা এই মাহফিলের মধ্যে আইয়া শরীক হওয়ার হাজির হওয়ার তৌফিক হইছে, এর লাগে আমরা শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। আমি আপনার সম্মুখে কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি আর দুইটা হদিস পড়েছি। এই আয়াত আর হদিসের সামনে রাখিয়া সামান্য দিনের মাত কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা এই যে আয়াত যেটা এটার দুইটা তফসির আছে। এক তফসির হইল গিয়া যে আল্লাহ তাআলা কইতরা কোনো মানুষের কোনো কওমর অবস্থারে আল্লাহ যতক্ষণ পর্যন্ত বদলাইতা নাই, যতক্ষণ পর্যন্ত কৌমে থারার অবস্থারে বদলাইবার চেষ্টা করতা না। যদি কৌমে মানুষ হলে কোনো এলাকার মানুষ হলে তারার অবস্থারে বদলাই না, তাহলে আল্লাহ তাআলা মুসিবত আনবা, মুসিবতর ফায়সালা করে লইবা। আর মুসিবত যে সময় আই যাইব তখন এই মুসিবতরে আল্লাহ ব্যতীত আর পৃথিবীর কোনো শক্তি দূর করতে পারত না। এ অর্থ তো ওটা যেটা জাইরা ভাবে তার অনুবাদ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কোনো কওমের অবস্থায় বদলাইতা নাই, পরিবর্তন করতা নাই যতক্ষণ পর্যন্ত কৌমে তারার অবস্থারে বদলাইবার চেষ্টা করতা নাই। আর না বদলাইলে আল্লাহ তাআলা মুসিবত আনবা, আর মুসিবতরে আল্লাহ ব্যতীত আর কেউ দূর করতে পারত না। এই আয়াতের দ্বিতীয় তাফসীর হইল যে আল্লাহ তাআলা আমরারে অসংখ্য অগণিত নিয়ামত হল দিছেন, আর নিয়ামত হল নাজিল করতে আসেন, রহমত নাজিল করতে আসেন। কোনো সেকেন্ড এবং মিনিট ইলা নাই যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় না। গতিকে আল্লাহ তাআলা তান এই মামলারে বন্দা হলর লগে ঠিক রাখেন, বাকি রাখেন, নিয়ামত হলর মধ্যে রহমতের মধ্যে ডুবাইয়া রাখেন। কিন্তু যে সময় বন্দার মামলা আল্লাহর লগে নষ্ট হয়ে যায়, বন্দায় যে সময় না শুকরি করা শুরু করে দেয় নিয়ামত হলর না শুকরি করা শুরু করে দেয়, না ফরমানি করা শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা এই নিয়ামত রে উঠাই দেয়, চিনাই আনে। গতিকে যতক্ষণ পর্যন্ত বন্দায় তার মামলারে আল্লাহর লগে ঠিক রাখবো, আল্লাহর নাফরমানি করতো না, নাফরমানি করলে আবার তওবা তিল্লা করিয়া ফরমাবরদারির ভিতরে আই দিব, আল্লাহর হুকুমে মান্নাওয়ালা বনি যাইব, তো আল্লাহ তাআলা তার মামলারে ঠিক রাখবা, নিয়ামত হল দিতে থাকবা, রহমত হল নাজিল করতে থাকবা। আর যদি বন্দায় তার মামলারে শুদ্ধ করে না, নাফরমানি করতে থাকে আর না শুকরি করতে থাকে, আল্লাহ তাআলা এই নিয়ামতরে সিনিয়া নিবা গিয়া আর এই নিয়ামতের খেও আনিয়া দিতে পারত না। দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির মধ্যে মানুষ পড়ে দিই। আয়াতর তো অর্থ এবং ব্যাখ্যা ওটা। এখন এই আয়াতে আমরা কিতা আদেশ দেন, এই আয়াতটা কি আমরা কিতা উপদেশ লইতাম? এই আয়াতে আমরা উপদেশ দের খান বর্তমান কুল জমানার উপরে এই আয়াতটা বড় খুব ভালোভাবে ফিট হয় যে আমরার অবস্থারে বদলাইবার বিলকুল চিন্তা করিয়ান না। প্রত্যেক এলাকার প্রত্যেক গাঁও অবস্থা দেখলে আমরা আন্দাজ লাগাইতে পারবো যে আমরা বন্দা হলে আমরার মামলারে আমরার অবস্থারে বদলাইতাম চাইয়ার না। গতিকে আল্লাহ তাআলার বিভিন্ন মুসিবত হলর মধ্যে আমরা ডুবিয়া আছি। আমরা যে লাইনে চিন্তা করব প্রত্যেক লাইনের মধ্যে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবিয়া আছি। নমাজ লক্ষ্য, উদাহরণস্বরূপ প্রথমে নমাজ লক্ষ্য, এই নমাজের মধ্যেও আমরা অনেক গড়বড়ি আছে। কত মুসলমান হলিলাও আসেন এখন যারা নমাজ রে ফরজ জানিয়াও ফরজ বুঝিয়াও নমাজ পড়েন না। ইমানদার হওয়ার পরেও 2 নম্বর ফরজ হইল নমাজ। কত মুসলমান হল আন্দাজ লাগাও
অন্যভাবে না গিয়া নিজের মহল্লার মধ্যে চিন্তা লাগা 5 ওয়াক্ত নমাজ মসজিদে বানানি হয়েছে জমাতের সহিত নমাজ পড়বার লাগে। ফরজ নমাজ রে তো মসজিদে বানানি হয়েছে ফরজ নমাজ রে মসজিদ ও জমাতের সহিত। আর এই জমাতের সহিত নমাজ পড়া মসলার ব্যাপারে ফতোয়ার ব্যাপারে সুন্নতে মুআক্কাদা গুরুত্বওয়ালা সুন্নত ওয়াজিবর দাঁড়াদারি। এখন যদি মুসলমান হইয়াও নমাজ আমরা পড়ি আর জমাতে পড়ি না তবু এক গুণাগার। আর নমাজ না পড়লে হিটা তো আরো কত বড় গুণা, আর কজা পড়িয়া করিয়া পড়লে হিটার তো আরো কত বড় গুণা। নমাজ ছাড়ি দিলে হিটার ব্যাপারে তো ইমাম আহমদে কইতরা এই মানুষ কাফির। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আহমদে কইতরা এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে মানুষের নামাজ রে ফরজ জানিয়া ও ছাড়ি দে এই মানুষ কাফির ফাকাদ কাফার। আমরার ইমাম আবু হানিফা কইতরা ফাকাদ কাফার আর মতলব হইল কাফির হইছে না, কিন্তু কাফির হওয়ার এক কাম করেছে, অমুসলমানের এক কাম করেছে। অমুসলমান যারা ইমান নাই এরা নামাজ পড়ই না। কিতার লাগে নামাজ পড়ই না? তারা ইমানও নাই, তারা আর এই নমাজগুলো পড়িয়াও কোনো লাভ আছে? অমুসলমান হলে খুব বেশি নমাজ যদি পড়ই আর রোজা রাখেন আর যাকাত দেন সদকা দেন, এইটা কিচ্ছু গ্রহণযোগ্য হইব না, সব বেকার। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা কাফির হলর দোয়াও বেকার যায়। কাফির হলে অমুসলমান হলে তা দোয়া করবা আখেরাতের বেলায় বেকার যাইব, আখেরাত কোনো খাম দিত না। আর আখেরাতের মধ্যে বদলা পাইবার জায়গা আল্লাহ রাখছেন খার লাগিয়া ইমানদার। ইমানদার হলরে আল্লাহ তাআলা আখেরাতের বদলা দিবা। যারা ইমান নাই আখেরাতের উপরে, এরা ইমান আনলো না, আর ইমান আনিয়া বাদে নেক আমল করলে তার বদলা হয়তো আসলো। এখন ইমান নাই আর যত নেক আমল করক যত নামাজ পড়ক ইতার কোনো বদলা হইতো না, কোনো সব পাইতো। এই যে ইমান এক নিয়ামত আমরা আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের কদর আমরা বুঝাই না। গতিকে কোনো মানুষে মুসলমান হওয়ার পরে তার লাগে নমাজ পড়ে। এখন মুসলমানের নমাজ পড়ে যেখানে জানিয়াও যে সময় নমাজরে ছাড়ি দিল, একবারে পড়েও না, তার ব্যাপারে যে একবারে পড়ে না নমাজ, বা মাঝে মধ্যে পড়ে, জুমার দিন পড়ে, বা মনে চাইলে একটাও পড়ি যায়, আর যে সময় মনে চায় না ছাড়ি দে, এই মানুষের ব্যাপারে হদিসে ও কথা হর ইমাম আবু হানিফার মতে আমরা যে ইমামের অনুসরণ করি, হানফি মসলকর ইমাম আবু হানিফার মতে যে এই মানুষ অমুসলমান হলর এক কাম করিস, অর্থাৎ কবিরা গুনাহগার। এই মানুষ এখন সংশোধন হইতো কিনা? এই মানুষের সংশোধন হইতে হইলে এই মানুষের নমাজরে পড়া লাগু, অতীতে যা নমাজ খোঁজা করছে ওগুন্তরে পড়া লাগু, যদিনর নমাজ তান জিন্দগির মধ্যে খোঁজা রয়ে গেছে গিয়া ওগুন্তরে পড়া লাগু। কিন্তু দুই কথা, এক কথা হইল নমাজ পড়া, আরেক কথা হইল নমাজের ওয়াক্ত মতো পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কইতরা নিশ্চয় নমাজ খালি ফরজ করা হইছে না, বরং নমাজরে ফরজ করিয়া নমাজের ওয়াক্ত হল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ও নমাজরে তার ওয়াক্তর ভিতরে পড়া এটা আরেকটা ফরজ। নমাজ যেটা ফরজ, নমাজরে তার ওয়াক্তর ভিতরে পড়া আরেক ফরজ। গতিকে নমাজ খালি পড়িলেই হইতো না। এক মানুষে অতীতে অনেক নাফরমানি হল করছে, নমাজ পড়ছে না, এখন তার বুঝে লইছে এখন সংশোধন করিলার নিজরে এই আয়াতের হুকুম তার সামনে যে সময় আই গেছে গিয়া যে আমার অবস্থার আমি না বদলাইলে আল্লাহ বদলাইয়া দিতে নাই, ইকান তার যে সময় বুঝো আই গেছে গিয়া তওবা করার নিয়ত করে লিছে, এখন আজ থেকে নমাজ পড়া শুরু করে দিছে। আর অতীতর নমাজ যেটা কথারে পড়া শুরু করে দিছে ওই গেছে নি, আবো সংশোধন হয়েছে না, তওবা করছে, লগে অতীতর নমাজও কিন্তু হিসাব করিয়া আদায় করছে, এর বাদে তওবা করা লাগে। তাহলে তওবা করতো এক ওয়াক্তর নমাজ রে তার ওয়াক্ত মতো না পড়িয়া কজা করি লইলে, অন্য ওয়াক্ত নিয়া পড়িলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আন্দাজ লাগা নমাজ পড়িলেও বন্ধায়, এর বাদেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতো। যে মানুষের নমাজ পড়ি লইছে
এই মানুষের তোরা খেয়াল দিলে কোন চাই না আমরা ওয়াক্ত মতো নামাজ পড়তে পারবো না, তোরা খেয়াল দিলে তো আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ি না বলা বলে দিতাম পারবো। গতিকে একটা হইল নামাজ পড়, 2 নম্বর হইল গিয়া ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, আর 3 নম্বর আরে হুকুম হইল মসজিদ আইয়া ফরজ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। পুরুষ সকলের লাগিয়া যারা বালিগ হয়ে গেছি আমরা, আর বিশেষ কোনো গ্রহণযোগ্য উজর নাই, উজর মাহাজুরের হুকুমও আলোক, মাহাজুর দিয়ে আল্লাহ তারা ছাড় দেয় যে মানুষে উবাইয়া নামাজ পড়তে পারে না, এই মানুষে বইয়া নামাজ পড়তে পারবো, বইয়াও পারে না, হুতিয়া পড়িত তবুও মাফ না, হুতি ইশারা করিয়া নামাজ পড়তে পারে না মাথা দিয়া, তখন নামাজ আর মাফ হয়ে যায় গিয়া, যদি হুশটা হোক না কেন। তো যদি শরীয়তের মধ্যে দেখেন আল্লাহ তালা ভাগ দিছে, ওলাখান যদি কোনো মানুষ মাহাজুর হয় সব সময় তার বায়ু বাহির হয়, 1 সেকেন্ড তো বায়ু রুকে না, তো কি তাই মানুষের নামাজ ছাড়িত নিব না? না, উজু করিয়া ওয়াক্তর ভিতরে হে নামাজ পড়তে পারবো, শরীয়তে তার উজুরে এলাও করবো, শরীয়তে মানিয়া নিব তার উজু আছে। মাদুর হওয়ার কারণে শরীয়তে এই গুঞ্জাইশ তারে দিছে যে হে তার বায়ু অনবরত বাহির হইতে থাকে, গতিকে নামাজ পড়িল কোন অবস্থা। বলে এক মানুষের সব সময় পেশাবর ফুটা ফড়তে আস, 1 সেকেন্ড তো আর দমলয় না, রুকে না, তো কি তাই মানুষের নামাজ ছাড়িত নি? না না, হে কাপড় বদলাইয়া ও ওয়াক্তর ভিতরে নামাজ পড়লে তারে শরীয়তে পাক বানিয়ে দিব আর তার নামাজ হয়ে দিব। এর কারণে বলা কোনো মানুষ যদি মসজিদও গ্রহণযোগ্য উজরের কারণে আইতে পারে না আর বাড়িতে নামাজ পড়িলায়, তে হে এই গুণার থেকে বাঁচে দিব। সুন্নতে মুআক্কাদার গুণা যেটা, সাড়ার গুণা যেটা, এটা থেকে বাঁচে দিব। আর যদি আনা উজরে মসজিদও আয় না, তাহলে কবিরা গুণা কাটে হেক দইব, সুন্নতে মুআক্কাদা সারনেওয়ালা গুনাগার হইব। এর লাগিয়া এটা আপনার নামাজের উদাহরণ আপনারা সামনে দিলাম। এখন নামাজের ব্যাপারে চিন্তা লাগাইলে কত গড়বড়ি আছে আমরা আন্দাজ লাগাই। এটা হইল কি পুরুষ হলের ব্যাপারে। আর মা বইন হলের ব্যাপারে, মা বইন হলে মহিলা হলে নামাজ গুরুত্ব দেন পুরুষ হলের তুলনায় বেশি, কিন্তু তারার মধ্যে আর এক বড় বেমার, তারার মধ্যে বড় বেমার হইল নমাজের বেশিরভাগ কজা করি পড়ে। নমাজ পড়োই কিন্তু বেশিরভাগ কজা করি পড়ে। এর লাগি মহিলা হলের লাগে হুকুম হইল গিয়া নমাজ ওয়ার লগে লগে আউ্বাল ওয়াক্তের মধ্যে পড়া তার লাগে উত্তম। পুরুষ হলের লাগিয়া হইল গিয়ে জমাতর সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। আর মসজিদ আইয়া তার একটা নির্দিষ্ট জমাতর টাইম আছে, ওই টাইমের মধ্যে হাজির হইয়া জমাতর সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। মহিলা হলের লাগি তো মসজিদ আইয়া জমাতর সহিত নামাজ পড়ার হুকুম নাই, গতিকে তারা ওয়াক্ত হওয়ার লগে লগে আউ্বাল ওয়াক্তের মধ্যে নামাজ পড়া হইল তার লাগি সর্বোত্তম খাম। মহিলা হলের ব্যাপারে হদিসও আছে, মহিলা হলে ও 4-5টা কাম যদি করিলাই তারারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস, জান্নাতের 8টা দরজা আছে, জান্নাতের 8টা গেট আছে, আর জাহান্নামের 7টা গেট। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা জান্নাতের 8টা সুন্দর গেট আর জাহান্নামের 7টা। তো যে মহিলা হলে, যে মা বইন হলে এই হদিসের 4টা কামরে করিলেই বা তারার লাগিয়া আল্লাহ তাআলা জান্নাতের 8 দরওয়াজা খুলিয়া দিলেই বা, যেটা সিদ্দিকিন হলর স্তর। সিদ্দিকিন হলরে আল্লাহ তাআলা এই স্তর দিবা। ইলা পুরুষ হল এবং মহিলা হলের মধ্যে দেখিয়া অনেক পুরুষ হলে মহিলা হলে সিদ্দিকিন হলর মর্যাদা স্তর লাভ করে। মহিলা হলরে ও 4টা কাম করিলে আল্লাহ তাআলা এই স্তর দিলেন। কিতা নবী যখন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা হলে যে বালিগ হয়ে গেছে। আর বালিগ কোন সময় হয়? বালিগ হয় মেয়ের সন্তান 9 বছর হওয়ার পর তাকে লইয়া যে কোনো মুহূর্তের ভিতরে বালিগ হয়ে যেতে পারই। তবে সব ওইটা নাই, এর আফিস ওইব 15 বছর বয়স যে সময় ওই দিব গিয়া, তখন শরীয়তে পুরুষ হোক আর মহিলা হোক, ছেলে সন্তান 12 বছর বয়স হওয়ার পর তাকে লইয়া যে কোনো মুহূর্তের ভিতরে বালিগ হয়ে দিতে পারই। তবে এটা ইয়াকিন নাই। ও 15 বছর বয়স যে সময় ওই দিব গিয়া,
এখন চাহে ছেলে হোক আর মেয়ে হোক শরীয়তে এখন হুকুম দিলাইছে এই ছেলে হোক আর এই মেয়ে হোক এই বালিগ হয়ে গেছে ও এর লাগে নমাজ পড়া ফরজ। যদিও 7 বছর বয়স হওয়ার পরে নমাজের আদেশ দেওয়ার হুকুম আইছে, মুরু আওলাদাকুম ইদা কানু সাবআন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা কানু সাবআন, মাতান আওলাদ হলরে নমাজের আদেশ দেও যে সময় তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ইদা কানু আশরান, যে সময় তারা 10 বছর বয়স হয়ে যায় গিয়া তখন নমাজ না পড়লে কিছু মারবো, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো 7 বছর থেকে নমাজের আদেশ দেবো হয়ে যায় গিয়া নমাজ তো হড় হইছে না, নমাজের অভ্যাসী বানাইবার লাগি 7 বছর থেকে তারারে আমরা অভ্যাসী বানাইতাম, নমাজ পড়াই লইতাম, আর 10 বছর বয়স হওয়ার পরে নমাজ না পড়লে কিছু মারতাম। মারার মতো বিকান নাই যে শরীর জখম আনি লিতাম, রক্ত বাহির করে লিতাম, ছুট ফেলাই দিতাম শরীরের মধ্যে, নিশানা ফেলাই, ইলা না, ইলা নিষেধ মারা। সতর্ক লাগিয়া সামান্য মারতাম। ও 10 বছর বয়স হওয়ার পরেও আবার নমাজ ফরজ হইছে না, কিন্তু এর বাদেও নমাজের অভ্যাসী করবার লাগিয়া মা বাপর দায়িত্ব কর্তব্য যেখান ওখানে আদায় করবার লাগিয়া আল্লাহ তাআলা মা বাপদের জিম্মাদার বানাই দিয়েছেন। 10 বছর বয়স হওয়ার পরে আপনি আমি নিগরানি রাখা লাগবো, নমাজ না পড়লে কিছু মারা লাগবে। আর যে সময় বালিগ হয়ে যাব গিয়া, ও বালিগ কোন সময় হয়ে যাব ইয়কিনি ভাবে, এর আগে কোনো লক্ষণ দ্বারা ফাইল নিলে তো এটা অন্য কথা। আমি আগে হয়েছি 9 বছর থেকে লইয়া যে কোনো মেয়ে সন্তান বালিগ হয়ে যেতে পারে, আর 12 বছর থেকে লইয়া যে কোনো পুরুষ ছেলে সন্তান বালিগ হয়ে যেতে পারে, কিন্তু এটা এখনই নাই। 15 বছর বয়স হওয়ার পরে যে সময় মহিলা মানে ছেলে হোক আর মেয়ে হোক 15 বছর বয়স হয়ে যাইব গিয়া, তখন এই ছেলে সন্তান আর মেয়ে সন্তান আর না বালিগ হয়ে রইত না। শরীয়তে এখন আর হুকুম দিলাইছে যে এই ছেলে আর মেয়ে বালিগ হয়ে গেছেন, তার লাগি নমাজ পড়া এখন ফরজ। এখন যদি আমরা মা বাপে অবহেলামি করার কারণে ছেলে সন্তানে আর মেয়ে সন্তানে নামাজ পড়ই না, তারা তো গুনাহগার হইবা, লগে আমরা গুনাহগার হইব বানাইবা। এর লাগি আমরা তারারে নমাজ পড়াইবার লাগি চেষ্টা করার লাগি দিতাম 15 বছর বয়স হওয়া থাকি লইয়া, আর যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আমরা চেষ্টা চালাইয়া যাইতাম। চেষ্টা চালাইয়া যাওয়া আমরা দায়িত্ব, তারারে নমাজি বানানি, তারারে গুনাহ থেকে বাঁচানি, এটা আমরা দায়িত্ব না, এটা তো আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যারে বালা পাইন তানে আপনি হেদায়েত আনতে পারতেন না, আল্লাহ জানে হেদায়েত দিতা চাইন তানে হেদায়েত দিবা, এক মতলব এটা। আর এক মতলব হইল গিয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যারে বালা পাইন তারে হেদায়েত দিতে পারতেন না, হেদায়েত আনতে পারতেন না। হ্যাঁ, আল্লাহ যারে যে বন্দায় নিজে হেদায়েত করার ইচ্ছা করব, হে নিজরে সংশোধন করার ইচ্ছা করবো, হেদায়েত আনতে চাইব, নেককার বনতে চাইব, গুনাহ থেকে নিজের বাঁচাইতে চাইব, নমাজি হইতে চাইব, ও ইচ্ছা করলে তারে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন। বুঝা গেল আল্লাহ তাআলা বান্দার ইচ্ছার উপরে ফয়সালা করেন। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ হযরত আমি বান্দারে ওদিকে ফিরাই দেই যেদিকে বান্দা ফিরে যায়। হে যদি খুব নেককার হইতে চাইতে তারে ওখানে ঔফতর ফতিক করে দিলে তার লাগে এই রাস্তা আসান মানে। আর যদি হে গুনাহগার হইতে চায়, হে বড় থাকি বড় গুনাহগার হয়ে দিব, তার লাগি ও রাস্তারে আসান করে দেব। এর লাগি আল্লাহ তাআলা আমরা রে পথ দেখাইয়া দিলেইছেন, সুযোগও দিয়া দিলেইছেন, শক্তি দিয়া দিলেইছেন। আমরা দিনদার নেককার হইতেও পারবো চাইলে, আর চাইলে গুনাহগার হইতাম পারবো। যেটা আর ইচ্ছা করবো ওটার আল্লাহ তাআলা তৌফিক দিলেই বা। এর লাগে আমি খোয়াত আসলাম যে আমরা উদাহরণস্বরূপ নমাজের ব্যাপারে মাত আসলো, আর মা বইন হলের ব্যাপারে আসলো যে মা বইন হলে 5 ওয়াক্ত নমাজরে যদি তারা গুরুত্ব সহকারে পড়িলে, আল মারাতু ইযা সাল্লাত খামসা, মা বইন হলে 5 ওয়াক্ত নমাজরে পড়িলাই, আর পড়ার মতলব হইল গিয়া টাইম মতো পড়িলাই। আর মা বইন হলের মধ্যে তো বড় বেমারু, তারা নমাজ পড়েন কিন্তু ওয়াক্তরে গুজারিয়া কজা হরিয়া পড়ো। এর লাগিয়া মা বইন হলে যদি চাইন তারা জন্নতর 8 দরওয়াজা তারার লাগি কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুলিয়া দিলেইতা। আর তারা ইচ্ছাকৃতভাবে যে জন্নত যাইতা চাইবা ও জন্নত তারা হামাইতে পারবা, প্রবেশ হইতে পারবা। ও ইকানোর লাগে 4 খাম করতে গিয়ে প্রথম খাম হইল গিয়া 5 ওয়াক্ত নমাজ রে ওয়াক্ত মতো পড়লি তা কজা করতারা।
2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের রোজারে রাখি দিতা। বছর মাত্র একবার রোজা আয় ও রমজান মাসের রোজারে শুদ্ধ করে রাখি দিতা। যে সময় মাসিক বেমার হয়ে যায় এই সময় তো নমাজ মাফ, রোজা ওই সময় রাখলে ওই তো নাই, রোজাও কিন্তু খোঁজা করা লাগবো, নমাজও তোর খোঁজা করা লাগে না। গতিকে বছরে একবার রোজা আয় ও রোজা কিন্তু শুদ্ধ করে রাখি দিতা। 3 নম্বরে আহসানাত ফারজাহা, আর তারা লজ্জাস্থানকে হেফাজত করিয়া রাখতা। লজ্জাস্থানকে হেফাজত করিয়া রাখতা গুনাহ তাকিয়া, অবৈধ খাম তাকিয়া। এখন লজ্জাস্থানকে হেফাজত রাখতে হইলে, জিনা তাকি নিজের বাঁচাইতে হইলে ফর্দার গুরুত্ব দেওয়া লাগে। এর লাগিয়া মা বই নখলর লাগিয়া জেলা নমাজ পড়া ফর্জ, জেলা রোজা রাখা ফর্জ, ওলা খাইন ফর্দা করাও আরেক ফর্জ। গতিকে মা বই নখলে বাড়ির যত সময় তাকবা তারা ফর্দার ভিতরে তাহা সহজ। এর লাগে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তারা কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি যেন বাইরের মধ্যে তাকো, বাড়ি থেকে বাইরে যাইও না। অরিন্দ মহিলা হলার লাগে সব থেকে সেফ হই লাগিয়া বাড়ির তাকার মধ্যে। এর লাগে আনা জরুরতে মা বই নকল জরুরত খায় হই। জরুরত হইল যে জিনিসটা না করলে মানুষ দুনিয়ায় রইতে পারত না করলে হয় না, ওগুলো এখন জরুরত। যেমন পেশাব পায়খানা, পেশাব পায়খানা জরুরত নাই, না করলে হয় না। ওলা আরও জরুরত হল আছে। ও জরুরত হইলে তো বাড়িতে বাহির হইতা, মনে করেন বাপর বাড়ি যাইতা, বন্দির বাড়ি যাইতা, বলা হলো খাস কুটুম যেন না গেলে হয় না, যাইতা তো যাইতে পারো হিসেবে জরুরত। ও জরুরতের সময় যে সময় যাইতা তখন ফর্দা করার মাতাইস। কিলা ফর্দা করে যাইতা, আস্তা শরীর ডাকি লইতা, কোনো এক অঙ্গ যাতে দেখা যাইত না, খালি ডাকলে হইতো না। যদি টাইট কাপড় দিয়ে ডাক হইন তাহলে ডাকিয়াও না ডাকার সমতুল্য। এইভাবে যদি হাতলা কাপড় দিয়ে ডাক হইন তবুও ডাকিয়া না ডাকার সমতুল্য হইব। ইলা ব্যাপারে এইরকমের মানে মহিলা হলার ব্যাপারে নবীজি হাদিস শরীফের মধ্যে কইতরা রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, যারা ওলা বহুত কাপড় ফিননেওয়ালা মহিলা হলইবা, কাপড় ফিন্দিয়া উলঙ্গ থাকবা। নবীজি কইতরা কাপড় তো ফিন্দিবা তারা, কিন্তু কাপড় ফিন্দিয়া উলঙ্গ থাকবা ও এরা খারাপ। বেশ টাইট কাপড় ফিন্দিবা বা হালকা পাতলা কাপড় ফিন্দিবা, যে হালকা পাতলা পাতলা কাপড় ফিন্দার কারণে শরীরটা কিয়া সব প্রকাশ হয়ে দিব। ও ইলা কাপড় ফিন্দিয়াও নবীজি কইতরা উলঙ্গ থাকবা, এরায় জন্নত তো হইতা নাই, জন্নতর বু বাতাসও হইতা নাই, জন্নতর বাতাসও তারা অনুভব করতে পারত না। এর লাগিয়া ও ওলা পর্দা করিয়া যাইতা, পুরা শরীর ডাকিয়া যাইতা। খালি কোন রকম রাস্তা দেখবার ব্যবস্থা রাখতা, এক চোখ খোলা রাখলেও হয়। আগর জমানার মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইলা চাদর দে, যে চাদর হলে আগর মহিলা হলে ফিন্দিতা, মুরব্বী মানুষ হলে আপনারা জানবা ও বড় চাদর দিয়া পুরা শরীর যেটা দিয়ে দেখা যায় এগুলো এখন জিলবাব, তার বহু বছর জালাবি বেশি। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ নবীর আদেশ দিয়ে কইরা আপনি আপনার কুল লিআজওয়াজিকা আপনার স্ত্রী হলরে, ওয়া বানাতিকা আপনার মেয়ে হলরে, ওয়া নিসাইল মুমিনিনা এমন মুমিন হলর মহিলা হলরে আপনি হক আদেশ দেব ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যে সময় কোনো জায়গা যাইতে আইতে লাগে, ঘর থাকি বাড়ি থেকে বাহির হইয়া যাবা লাগে, তখন তারা জিলবাব লাগাইয়া দরকার, জিলবাব দিয়া পুরা শরীর ডাকিয়া দরকার। জিলবাব হইল বড় চাদর, যে শরীর দিয়ে যে চাদর দিয়ে পুরা শরীর দেখা যায়, শুধু শরীরের উসনিস জাহির হয় না, শরীরের অঙ্গ প্রকাশ হয় না, অর্থাৎ একদিকে টাইটও নাই আর অন্যদিকে হালকা পাতলাও নাই। ও দুই রকমের ওয়াল, দুইটা শর্ত দেখা লাগবো, তখন গিয়া জিলবাবর ফায়দা। এইভাবে তারা যাইতা। অন্য আয়াতের মধ্যে আরো তোরা আল্লাহ তাআলা তাকিদ দিয়ে কইতা ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, আর তারা জিনতরে যাতে প্রকাশ করেন না। কোন জায়গা যাইতে আইতে তার জিনত, যেটা জিনত সৌন্দর্যতার বস্তু আল্লাহ তাআলা মহিলা হলের মধ্যে দিছই সৌন্দর্যতার বস্তু। এত লোকে তারা শরীরের অঙ্গই তার মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্যতা দিয়ে দিছই। এর লাগিয়া আপনার সিনা প্রকাশ হইতো না, হ্যাঁ সিনার উপরের অংশ প্রকাশ হইতো না, ফিট প্রকাশ হইতো না,
ওলা কাইন আপনার পাওয়ার উপরের অংশ, পাওয়ার তলার উপরের অংশ প্রকাশ হইতো না, এটা কোনো একটা অংশ প্রকাশ হইতো না, অঙ্গ প্রকাশ হইতো না। ওলা জিনত দিয়ে আরেক তফসির করছেন, জিনত দিয়া উড়া দিয়ে তখন গিয়া যে তার সৌন্দর্য, তার লেবাস আর খাফড় তারা ভিন্ন, মানে পেটিকুট আছে, শাড়ি আছে, অলংকার আছে, ওটাও প্রকাশ করতা না। ওটা সারারে সেফ করিয়া ঢাকিয়া ও যদি দাবাত তারা তখন যাইন আইন শরীয়তের ভিতরে কোরআন শরীফর হুকুমের মোতাবেক, তাহলে তারা গুণাগার হইতা না। আন্নায় তারা নিজের লজ্জাস্থানটে হেফাজত রাখতে পারত না। এই যে আঠো দরওয়াজা তারা খুলিয়া দেওয়া হইতো, এই নিয়ামত তারা লাভ করতে পারত না। এর লাগিয়া নবীজি কইতরা আহসানাত ফারজাহা, তারা নিজের লজ্জাস্থানটে হেফাজত রাখা লাগবো। 4 নম্বর হইল গিয়া আতাআত বালাহা, তারা নিজের স্বামী হলর অনুসরণ করা লাগবো। স্বামী যারা আসই বা যারা ওইবা, ও স্বামী হলর অনুসরণ করা লাগবো। স্বামী হলর অনুসরণ করার মতলব হইল গিয়া স্বামী হলরে খুশ রাখিয়া জিন্দগি অতিবাহিত কর্তা। ইলা কোনো কাম করতা না যে কাম করলে স্বামী নারাজ হয়ে যায় গিয়া। এরপরে কোনো কারণবশত যদি স্বামী নারাজ হয়ে যায়, যে স্বামীরে যে কোনো সুরতে খুশ করে লইতা। এইভাবে যদি তারা এই 4টা কাম করিয়ে দেয়, তে নবীজি কইতরা এই 4 কাম করি লওয়ার কারণে তারারে আল্লাহ তাআলা জান্নাতের 8 দরওয়াজা খুলিয়ে দিলেইবা। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, কইতরা যে জান্নাতের দরওয়াজা দিয়া, যে দরওয়াজা দিয়া, যে গেট দিয়া যাইতা চাইবা তাই যাইতে পারবা, প্রবেশ হইতে পারবা, কোনো বাধা থাকবে না। এর লাগিয়া মা বইন হলে এই 4টা কামের গুরুত্ব দেখা তার লাগে আল্লাহ তাআলা সহজে এই নিয়ামত আল্লাহ তাআলা দিলেইবা। সিদ্দিকিন হলর নিয়ামত স্তর আল্লাহ তাআলা দিলেইবা। আর আমরা পুরুষ হলরে আল্লাহ তাআলা দিবা। তো পুরুষ হলর তুলা মহিলা হলর তুলনায়, মা বইন হলর তুলনায় পুরুষ হলর তুলা বেশ গুরুত্ব দেওয়া লাগবো। ওলা খাইন আমি নমাজের ব্যাপারে খাওয়াত আসলাম, ওলা প্রত্যেকটা হুকুম আহকামের ব্যাপারে চিন্তা লাগবে। বিশেষ করিয়া এই জমানার মধ্যে যে গুনাহ বিভিন্ন লাইনে খুব আম হইতে আছে, আমরা বিভিন্ন লাইনে সুদর মধ্যে লিপ্ত আছি। কেউ আপনার বন্দনার লাইনে, কেউ আপনার আর একটা কিতা আইছে এসএজির লাইনে, এরপরে ওদের মানে লোন আছে, বিভিন্ন লোন করলে তার মধ্যে বেশিরভাগ ওইটার সুদ থাকে। ওইটা তাকে নিজেরা যে বাঁচাই না, যে আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যে পরিশানির মধ্যে রাখবা, আখিরাতের মধ্যে তো পরিশানি রইল। এরপরে মোবাইলের মাধ্যমে আমরা কত গুনাহ হল করিয়া বিনা জরুরতে ফটো উঠাইতে থাকি, কোনো জরুরত নাই। হাসি ফুর্তি করিয়া নিজের মনের ইচ্ছার পুরা করবার লাগিয়া আমরা মানুষের অনেক মানুষগুলোর উদ্দাও ফটো উঠাই। ফটো উঠানি কত বড় গুনার খাম। নবীজি হাদিস শরীফের, কোরআন শরীফের হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিস শরীফে আইছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফটো যারা উঠায় এরারে আল্লাহ তাআলা হুকুম দিবা আহইউ মা খালাকতু, তুমি তাই যে তারে বানাইছো নিজের হাত দিয়া, অগুন্তর মধ্যে জান দেও। ফটো তো উঠাই ফেলাই দিলে একটা অবস্থায় অগুন্তর ভিতরে জান দেও চাই। কোনো মানুষের জান দিতে পারবো না, পঞ্চায়েত ফটো তো বানাইতে পারবো কিন্তু জান তো দিতে পারতো না। ও আল্লাহ তাআলা কইবা যতদিন পর্যন্ত জান দিতে পারতায় না অতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলো। তো আন্দাজ লাগাবো কত বড় গুনাহ। তো এর লাগি আমরা ও আনা জরুরতে ফটো উঠাইতাম না, গরো ফটো রাখতাম না। আজকাল তো ফটো উঠে এগরো রাখিলাই আমরা, যে ঘরের মধ্যে ফটো থাকবো ওই ঘরের মধ্যে রহমতের ফরিস্তা হলাইতে নাই। এর লাগিয়া আমরা এটা গুনাহটাকে নিজেরে বাঁচাইয়া রাখতাম। ও আল্লাহ যত গুনাহ হল আছে আমরার মধ্যে আছে আমরা জানিয়া মিছা মাত, সেও দুইজন বেদি লাগানি, হিংসা করা, অন্যর গীবত করা, ও এটা তাকে নিজেরা যদি বাঁচাই না তাহলে আমরা রে আল্লাহ তাআলা আমরার অবস্থারে কোনো দিনও আমরার অবস্থারে পরিবর্তন করিয়া দিতা না। আমরা আমরার অবস্থারে পরিবর্তন করার ইচ্ছা যদি করিলাই যে আল্লাহ তাআলা আমরার অবস্থারে বলতে দিলেই বা। আর আমরা রে নেককার তাকে নেককার বলি আল্লাহ বড় নেক বুজুর্গ, হ্যাঁ উচ্চ স্তরের বুজুর্গ হল আমরা হইতাম চাই, বলি আল্লাহ হল হইতাম চাই, আল্লাহ নেক বন্দা হল হইতাম চাইতে আল্লাহ আমরা বানাই ইলা নাই দেন। অলি আল্লাহ হল এটা কিছু মানুষের লাগে খাস, যারা অলি আল্লাহ বড় বড় অলি আল্লাহ হল দুনিয়ার মধ্যে হয়ে গেছেন কি তারাও হইতে পারছেন, আর কেউ হইতে পারতা নাই।
আর যারা ওই বায়রার লাগে আল্লাহ তাআলা খাস করে রাখিলে শুনিলা না আমরা সব গুনাহ থেকে পাক হইয়া সাফ হইয়া তওবাতিল্লাহ করিয়া নেককার দিনদার ওলি আল্লাহ হইতে ফার্ম আমরা ইচ্ছা করি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কইতরা ওয়াদা খতরা যে আমরা আমরার অবস্থার পরিবর্তন যদি করতে চাই যে আল্লাহ তাআলা আমরার অবস্থার পরিবর্তন করে দিলেই বা। আমি এই হাদিস পড়িলাম, এখন তো সময় বেশ নাই, আসরের আযান মনে হয় সোয়া তিনটার পরে সামান্য সময়, আমি সামান্য সময়ের ভিতরে শেষ করলাম। আমি এক হাদিস পড়িলাম, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি কইতরা তুমি যেন খুব বেশি সতর্কতা হও, তোমার তান বডির মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরা যে সময় শুদ্ধ হয়ে যায় তখন তোমার তান পুরা বডি শুদ্ধ হয়ে যায় ঠিক হয়ে যায় গিয়া। আর যে সময় তোমার তান বডির এই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায় গিয়া তখন সারা বডি নষ্ট হয়ে যায় গিয়া। আর তুমি যেন সতর্কতা হো, এটা হইল তোমার তান কল। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানুষের কলব যে সময় শুদ্ধ হয়ে যায় গিয়া তখন সব অঙ্গ হল ঠিক হয়ে যায় গিয়া। আর কলব যে সময় নষ্ট হয়ে যায় গিয়া তখন সমস্ত অঙ্গ নষ্ট হয়ে যায়। মতলব কিনা, অর্থাৎ কলব যে সময় গুনাহগার হয়ে যায় গিয়া তখন মানুষে খালি গুনাহ করতে চাই, আর কলব যে সময় শুদ্ধ হইব তখন মানুষে নেক কাম করতে চাই। আর কলবরে মানুষে নষ্ট করে হে নিজে নিজের আমলের দ্বারা নষ্ট করে। গুনাহ করতে করতে মানুষের কলব খালা হয়ে যায়, গুনাহ করে আর গুনাহ করিয়া যে সময় তওবা করে না তখন তার কলবের মধ্যে খালা দাগ পড়ে, আর খালা দাগ পড়তে 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 শেষে পুরা কলব খালা হয়ে যায় গিয়া। আর যে সময় পুরা কলব খালা হয়ে যায় গিয়া এই সময় আর এই মানুষ থেকে তওবা করার নসিব হয় না। এর লাগিয়া আমরা কলবরে পাক সাফ রাখার চেষ্টা করতাম, গুনাহ করতাম না। আর গুনাহ হয়ে গেলে গিয়া আমরা তওবাতিল্লাহ করিয়া আমরা পাক সাফ হয়ে দিতাম। আর কলবরে পাক করার আর এক বিশেষ আতিয়ার নবীজি কইতরা কিতাব যিকরুল্লাহি শিফাউল লিল কুলুব, আল্লাহর জিকির করা হইল গিয়া কলবর শিফা। প্রত্যেক জিনিসে সাফ করার একটা আতিয়ার আছে। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলা সাফ করার আতিয়ার শিখিয়ে দিয়েছেন। কাপড় ভেদা লাগলে আমরা সাবন দি দই, পানির মধ্যে সাবন লাগাইয়া সার্ফ দি ভিজাইয়া সাবন লাগাইয়া মাঞ্জিয়া দই ও কাপড় সাফ হয়। সোনার মধ্যে ময়লা লাগলে সোনারে আগুনের মধ্যে জ্বালাইয়া আর ওগুর ময়লারে দূর করে। কাপড় দিয়ে দইয়া সাফ করিয়া আর বাদে ইস্তরি দেওয়ার বাদে কাপড় খুব সুন্দর হয়। কিন্তু মানুষের কলবিবু সাফ করার বস্তু ইটা নাই, সাবনও নাই, সার্ফও নাই, পানিও নাই, আগুনও নাই, বরং কলবর সফাই রাতিয়ার কিতাব যিকরুল্লাহ। এর লাগিয়া কলবরে আমরা সাফ করতে হইলে বেশি জিকির করা লাগবো। আর যারা কলবরে সাফ করে নিব ও মানুষ সব থেকে বড় কামিয়াব। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা 60টা কসম খাইয়া কইতরা ও মানুষ কামিয়াব আর লাভবান যে মানুষে তার কলবরে পাক করিলায়, আর ও মানুষ ক্ষতিগ্রস্ত যে তার কলবরে ময়লা আলা বানাইলায়। এর লাগিয়া আমরা কলবরে সাফ করবার লাগিয়া আমরা জিকির আযকার করতাম। জিকির আযকার করতেও তার লাইন মতো জিকির আযকার করলে আমরা অনেক উপকৃত হইতে পারবো, আমরা ওলি আল্লাহ বনতে পারবো, আমরা ইবাদতের মধ্যে টেস্ট লাগবো, জিকির আযকার করতে মজা লাগবো। ও ইটার একটা লাইন আছে, লাইন হইল যারা আমরা বয়ত আছি ও বয়তর তরিকা মতো আমরা তাকিয়া আমরা শেখ হলর সাজেশন মতো চলিয়া আমরা জিকির আযকার যদি করিয়া যাই তে কলবর অবস্থা ভালো হইব, আমরার কলব জারি হইব, আমরার শ্বাস জারি হইব, আমরার মুরাকাবা হল হয়ে দিব গিয়া। তখন আমরা ঘুমাইলেও জিকির হইব, হুশ থাকলেও জিকির থাকবো, বেহুশ হইলেও জিকির থাকবো। মরণের সময় যদি কোনো মানুষ বেহুশ হয়ে যায় আর তারে কলিমা দিলে হে বুঝ পায় না, তবুও তার জিকির থাকবো, কলিমা থাকবো। ও এই ব্যাপারে তোমরা আমরা গুরুত্ব দেওয়ার দরকার। আর বিশেষ করে জোয়ান মা বই নকল যারা আমরা আছি এরাই বেশি গুরুত্ব দিতাম। আমরা অনেক সময় জোয়ান নকল যারা এরা আমরা গুরুত্ব দিই না, যে আমরার বয়স এখন আবো কম, পুরা বয়স হওয়ার ফলে আমরা বয়স হইমু আল্লাহ আল্লাহ লাগবো। এখন যদি আমরা এটাত লাগি যাই যে আমরা এখন রইতাম পারতাম না, নিজের বয়স রাখতে পারতাম না, এই শয়তানে দুকার মধ্যে পড়িয়া আমরা অনেক সময় এটা দিয়ে বঞ্চিত হয়ে যাই। আর যে সময় বয়স হইল তখন আমরা জিকির আযকারও লাগলাম, ইবাদতও লাগলাম, তখন নিজের জান লইয়া চলাফেরা করা মুশকিল, শরীর লইয়া চলাফেরা করা মুশকিল। এখন আমরা জিকির আযকার গুরুত্ব দিতাম পারবো কিলা? ফরজ ও ওয়াজিব যেগুলো হইতেও রীতিমতো আদায় করতাম পারতাম না। তখন আমরা এই জিকির আযকার ফাজিল জিনিস, যদিও ফাজিল সুন্নত তো জিকির আযকার হয়তো আল্লাহ আল্লাহ করা এটা একটা সুন্নত। আর বুজুর্গানে দিনে হলে লেখরা কোনো মানুষের যদি চায়
যে পূর্ণ সুন্নতের উপরে আমল করতো তাহলে হে বয়তো আল্লাহ আল্লাহ করা ব্যতীত হে পূর্ণ সুন্নতের উপরে আমল করা সম্ভব হইতো না। এর লাগিয়া আমরা জোয়ান হলে বয়তো আল্লাহ আল্লাহ করতাম, তো আল্লাহ তালা আমরা লাগিয়া জিকির আদকার করা কলিমা আমরার জবান থেকে জারি হওয়া মৌতর সময় বিশেষ করি জিকির আদকার করার উদ্দেশ্য ওখান থাকে যে মরার সময় কলিমাটা বেলা এখতিয়ার জবান থেকে জারি হইত। সারা জিন্দগি যতদিন আমরা জীবিত আছি, আমরা হায়াত আছে, অতদিন আমরা জিকির আদকার করতাম। মরণের সময় অনিচ্ছাকৃতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওটা জবান থেকে জারি হইত। যাই হোক, এখন সময় তো আর শেষ হয়ে গেছে গিয়া। আমি আরেক হদিস পড়েছিলাম, এই হদিসের মধ্যে এই হদিসের ব্যাখ্যা খুলাসা হইলাই যে নবীজি হইতা সুসংবাদ জানাইছেন যে ওলা একটা করিব নিকটবর্তীর জমানা খুব জলদি আই রইব গিয়া, যে জমানার মধ্যে শুধুমাত্র কোরআনের আলফাজ হল থাকবো মানুষ ওটা শেষ হয়ে গেছে কি। আল্লাহ তালা আমরা রে হওয়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে দোয়া করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা টুটা ফাটা মাফ করতারে আপনি কবুল করে নাও। আয় আল্লাহ ইসকুরে জলসারে কবুল করে নাও। আল্লাহ আপনি আমরা নিয়তরে শুদ্ধ করে দেও। যদি আমরা নিয়তের মধ্যে কোনো গড়বড়ি থাকে রে আল্লাহ, আপনি আমরা তো মানুষ জাত, আপনি আমরা নিয়তের শুদ্ধ করে দেও। আল্লাহ আমরা আমল করলে শুদ্ধ করে দেও। আল্লাহ আমরা এই জলসার উসিলায় আমরা আল্লাহ নাজাতর জরিয়া করে দেও। এই জলসারে আমরা লাগে নাজাতর জরিয়া করে দেও। আমরা মুর্দেগান হল নাজাতর জরিয়া করে দেও। আয় আল্লাহ এই অঞ্চলের লাগে হেদায়তর জরিয়া করে দেও। আয় আল্লাহ এই মহফিলের মধ্যে জামাত কথা ওই সেরদা ওই সারারে কবুল করি নাও। আয় আল্লাহ খনেওয়ালা শূন্যওয়ালা আমরা সবরে আল্লাহ কবুল করি নাও। শোনেওয়ালা শূন্যওয়ালারে বেশি বেশি আমল করার তৌফিক কান্দা দান করে দাও। আয় আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ নবীর উসিলায় নবীর ইজ্জতে খাতিরে আপনি আমরা দুআরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা